আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে আমাদের গাণিতিক সমস্যা টাইপ 4। আজকের ক্লাসে আমরা পড়ন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু রিলেটেড কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল উপরের দিকে ছুড়ে দিল। একই সময় নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে আসলো বলটি ধরার জন্য। প্রথম প্রশ্নটি হচ্ছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh নিক্ষিপ্ত বস্তুর জন্য। ক্ষেত্রে বলটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন ওর বেগ, শেষ বেগ শূন্য হয়ে যাবে এবং আদি বেগ কি দেয়া আছে বিশেষ স্কোয়ার মাইনাস 2g। আর তখন এই স্মল এসটা আমি ধরে নিলাম ক্যাপিটাল এইচ, কারণ এটা সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করছে। তো সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ এর মান যদি আমি বের করতে চাই, এখানে আসবে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। আনসার হবে 20.40 মিটার। এটা আনসার। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটিতে বলা আছে যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব হবে কিনা। বলটি এই ধরে নিলাম এই বিন্দু থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং বলটি সর্বোচ্চ উচ্চতায় যখন বেগ 0 হয়ে গেল, তখন সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হওয়ার পর ও আবার ভূমিতে পতিত হওয়া শুরু করলো এবং আদি অবস্থানে আবার ফেরত আসলো। এই অবস্থায় ওর সরণ কি শূন্য। এবং আমরা একটা সূত্র জানি H ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো বলটি যখন নিক্ষেপ করা হলো এবং ও সর্বোচ্চ উচ্চতায় উঠে ও বেগ শূন্য হওয়ার পর ও যখন আবার ফেরত আসলো, তখন ওর এই যে ওর নিক্ষেপ কাল থেকে ওর পতন কাল, এই পুরো সময়টুকু নিক্ষেপ কাল থেকে পতন কাল, এই পুরো সময়টুকুর মধ্যে ও শূন্যে ভেসেছিল, তাই না? তাহলে ওই শূন্যে ভাসমান কালকে আমরা বলতে পারি বিচরণ কাল, যেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। পূর্বের ক্লাসে এটা পড়ানো হয়েছে। তো সরণ হচ্ছে শূন্য ইউ, তখন এই স্মল টিকে আমি ধরবো ক্যাপিটাল টি, কারণ তখন এটা কি বিচরণ কাল নির্দেশ করছে বা শূন্যে ভাসমান কাল নির্দেশ করছে। তখন ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2u বাই জি। তো ইউ এর মান তো দেয়া আছে, ইউ এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। তো এখানে শূন্যে ভাসমান কাল হবে 4.08 সেকেন্ড। অর্থাৎ বলটি 4.08 সেকেন্ড, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 4.08 সেকেন্ড পর ভূমিতে পতিত হবে। আবার নিশান এই 30 মিটার দূর থেকে এই যে বলটি যে মুকুল বলটি নিক্ষেপ করেছিল এবং ধরে প্রশ্নে দেওয়া আছে যে 30 মিটার দূর থেকে নিশান এই বলটি ধরার জন্য দৌড় শুরু করলো। তাহলে এই থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 30 মিটার এবং কত সমবেগে দৌড় শুরু করছিল। নিশান হচ্ছে 6 ভি ইজ ইকুয়াল টু 6 নিশান ভি ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছিল। তো বলটি যেহেতু ভূমিতে পড়ার সময় আমরা বের করলাম, সেটা হচ্ছে বলটি ভূমিতে পড়তে সময় লাগবে 4.08 সেকেন্ড। তাহলে নিশানের এই যে 30 মিটার দূরত্ব 6 মিটার পার সেকেন্ড সমবেগে অতিক্রম করতে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করি। তো নিশানের নিশানের সময় নিশানের সমবেগে এবং বেগটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড সমবেগে 30 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে এস ইজ ইকুয়াল টু, যদি ভিটি হয় তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস বাই ভি, তাই না? তো এখানে এস হচ্ছে 30 আর ভি হচ্ছে 6, এখানে আসবে 5 সেকেন্ড। তার মানে বলটি ভূমিতে পড়তে সময় লাগবে 4.08 সেকেন্ড, কিন্তু নিশানের এই পুরো পথটুকু অতিক্রম করে এই পর্যন্ত আসতে সময় লাগবে 5 সেকেন্ড। তার মানে নিশানের আসতে সময় বেশি লাগবে, এর আগে বলটা মাটিতে পড়ে যাবে। তার মানে টি ইজ লেস দেন ক্যাপিটাল টি ইজ লেস দেন স্মল টি। এখানে স্মল টি দ্বারা নিশানের 30 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা নির্দেশ করছে। তো যেহেতু বলটি ভূমিতে পড়তে কম সময় লাগবে এবং নিশানের আসতে তার তুলনায় বেশি সময় লাগবে, তার মানে কি নিশান বলটি ধরতে পারবে না। অতএব নিশান বলটি ধরতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো এই মেয়েটি। চলো পরের মেয়েটি দেখি। পরের মেয়েটি বলা আছে
যে আ একটি বস্তু A থেকে ১২০ মিটার উঁচুতে একটি বস্তু A কে ১২০ মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। দেখো এই যে ১২০ মিটার উঁচু থেকে বলটি ফেলে দেওয়া হলো। একই সময়ে অপর একটি বস্তু B কে আ ১৯.৬ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই যে B হচ্ছে এটা। ৩ সেকেন্ড পর এই বস্তুটির বেগ নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নে পড়ে দেখি ৩ সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করতে বলা আছে, তাই না? তো আমরা একটা সূত্র জানি V = U + GT। এখানে প্লাস হবে কারণ এটা নিচের দিকে বস্তুটি ফালানো হচ্ছে। দেখো এই যে এই বস্তুটিকে নিচের দিকে ফালানো হচ্ছে। আর এক্ষেত্রে কি অভিকর্ষ ত্বরণের দিকেই আমার পতনের দিকটা। তো সূত্রের মাঝে কি প্লাস হবে। তো আ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে না আমরা পতিত বস্তুর ক্ষেত্রে বলছি। তো বস্তুটিকে যখন নিচে ফালানো হবে, বস্তুটিকে যখন নিচে ফালানো হবে তখন স্থির অবস্থান থেকে বস্তুটিকে ফালানো হচ্ছে। তো স্থির অবস্থান থেকে যেহেতু বস্তুটিকে ফালানো হচ্ছে, বস্তুটির আদিবেগ হবে 0 প্লাস g হচ্ছে 9.8 এবং সময় দেয়া আছে যে ৩ সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করতে বলা আছে। তো সময় হচ্ছে ৩ সেকেন্ড। তাহলে এখানে v হবে 29.4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ৩ সেকেন্ড পর এই বস্তুটির বেগ হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড। এবার আমরা ঘ নাম্বার ম্যাথটা দেখি। ঘ নাম্বার ম্যাথটা বলা আছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? ধরে নিতে হবে, ধরে নেই ভূমি ছাড়া ধরে নেই বস্তু দুটি t সময় পর ভূমি থেকে x দূরত্বে মিলিত হবে। তাহলে ভূমি থেকে x মিটার দূরত্ব আমি ধরে নিলাম। এই থেকে এইটুকু হচ্ছে ভূমি থেকে x মিটার দূরত্ব। তাহলে এইটুকু হবে ১২০ - x, তাই না? হ্যাঁ। যদি তাই হয় তাহলে আমি ১ম এ বস্তুটির জন্য লিখব। এ বস্তুর জন্য আমরা হিসাব করব। যেহেতু এই বস্তুটিকে একটি স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হচ্ছে তাহলে t সময়ে এই বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই বস্তুর জন্য t সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আমরা যদি এটাকে SA দিয়ে প্রকাশ করি তাহলে UT প্লাস হাফ A, A হবে না, তখন এখানে G হবে, GT লিখতে পারি। তো U তো 0, তো পুরোটা শূন্য হয়ে যাচ্ছে, UT টার্মটা শূন্য হয়ে যাচ্ছে। হাফ G হচ্ছে 9.8 এবং সময় সময় তো আমাদের বের করতে হবে। আর এখানে দেখো এই যে আমরা যেহেতু ধরে নিয়েছি যে এক্স বিন্দুতে এই যে ভূমি থেকে এক্স উচ্চতায় এইখানে বস্তু দুটির বস্তু দুটি মিলিত হবে। তো এই যে এই বস্তুটি যেহেতু এখান থেকে ফেলে দেওয়া হলো, তো এই বস্তুটি এই বিন্দু পর্যন্ত আসতে এই বিন্দুতে এই বস্তুটির সরণ কত হবে? সরণ হবে ১২০ - x। এটা হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব। এরপরে তাহলে ১২০ - x, তাহলে এখানে আসবে ১২০ - x = 4.9 টি স্কয়ার। আবার আমি যদি বি বস্তুর জন্য লিখি, তো বি বস্তুর জন্য বি বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তো বি বস্তুটির এই এক্স মিটার দূরত্বে উঠতে দেখো বি বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো বি বস্তুর জন্য আমরা কি লিখতে পারি? তো বস্তুর জন্য আমরা যদি সরণ ধরে নেই এস বি আমরা লিখতে পারি ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, যেহেতু বি বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তো এখানে যে এই থেকে এইটুকু, তাই না? তো এখানে এসবি কি? এক্স, তাই না? তো এসবি যদি এক্স হয় তো আমরা লিখতে পারি এক্স ইউটি বি বস্তুটিকে কত আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল? বি বস্তুটিকে ১৯.৬ মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল। তো ১৯.৬০ মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কয়ার। এখানে আসবে x ইকুয়াল টু ১৯.৬০ মাইনাস 4.9 টি স্কয়ার। এখন আ এটাকে আমি ধরে নিলাম ১ নং সমীকরণ, এটাকে আমরা ধরে নিই ২ নং সমীকরণ। এখন আমরা যদি ১ নং সমীকরণ যোগ ২ নং সমীকরণ করি তাহলে আমরা কি পাবো দেখো তো? তাহলে আমরা পাবো এরকম
4.9 টি স্কোয়ার প্লাস 19.6 মাইনাস 4.9 টি স্কোয়ার, তাই না? তো 4.9 প্লাস 4.9 টি স্কোয়ার মাইনাস 4.9 টি স্কোয়ার কাটা যাবে, আর এপাশ থেকে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে। আর এখানে আসবে 120 ইজ ইকুয়াল টু 19.60। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু হবে 6.122 সেকেন্ড। অর্থাৎ এই যে এত সময় পর ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তাহলে ভূমি থেকে এক্স উচ্চতাটা আমি ধরে নিয়েছি, এখন আমাদের এই এক্স উচ্চতাটা কত সেটা তো বের করতে হবে। তো টি এর মানটা নিয়ে যদি আমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাই, আমি এখান থেকে এক্স এর মান পাবো। তো এক্স ইজ ইকুয়াল টু আমি 2 নং সমীকরণে বসাই, যে টি এর মানটা আমি 2 নং সমীকরণে, টি ইজ ইকুয়াল টু 6.122 সেকেন্ড, এটা আমি 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই। তাহলে এখানে 19.6 টি এর মান হচ্ছে 6.122 মাইনাস 4.9 6.122 স্কোয়ার। এখানে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে এই মানটা আসবে 63.64 মিটার। দেখো এখানে মানটা আসছে মাইনাস 63.64 মিটার। আমরা দূরত্ব তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই না? দূরত্ব যেহেতু কখনো ঋণাত্মক হতে পারে না, এখানে আমি লিখছি, দেখো এই যে এখানে আমি ফাইনাল আনসারটা লিখছি, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাই না? তো দূরত্ব যেহেতু কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে বস্তু দুটি মিলিত হবে না। এটা একটু অবাস্তব। যেহেতু দূরত্ব ঋণাত্মক আসছে, এই জিনিসটা একটু অবাস্তব। বস্তু দুটি, এই যে এখানে যে প্রশ্নটা লিখছে যে ভূমি ছাড়া বস্তুদের মিলিত হবে কি, ভূমি ছাড়া বস্তুদের মিলিত হবে না, বস্তু দুটি মিলিত হবে না। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।